নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবার হয়তো ভোট দিতে গেলে আপনাকে আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে হতে পারে, অথবা আপনার চোখের মনি স্ক্যান করা হতে পারে। এই সংক্রান্ত একটা খবর সামনে এসছে। তো কী সেই খবর, চলুন দেখে নেওয়া যাক। সেই খবর কে পাবলিশ করেছে? আনন্দবাজার পত্রিকাতে পাবলিশ হয়েছে। কবে পাবলিশ হয়েছে? 13 এপ্রিল 2026 এই খবর পাবলিশ হয়েছে। কী সেই খবর? সেই খবরে কি বলা হচ্ছে ভুয়ো ভোটার ঠেকাতে আঙুলের ছাপ, চোখের মনি স্ক্যান করানো হোক। মামলা হলো সুপ্রিম কোর্টে, শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। তাহলে সুপ্রিম কোর্টে কিন্তু এই সংক্রান্ত একটা মামলা দায়ের হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আঙুলের ছাপ অথবা চোখের মনি স্ক্যান করা হোক। পুরো খবরটা আমরা একটু দেখে নিই। পুরো খবরে কি বলা হচ্ছে সঠিক ভোটারকে চিহ্নিত করতে আঙুলের ছাপ বা চোখের মনি স্ক্যান করানোর ব্যবস্থা করা হোক। এই আর্জিতে এবার মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। মামলাকারীর আর্জি, লোকসভা বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করুক কমিশন। প্রত্যেক ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের আঙুলের ছাপ বা চোখের মনি স্ক্যান করানোর ব্যবস্থা চালু হলে ভুতুড়ে বা ভুয়ো ভোটার ঠেকানো যাবে বলে মনে করছেন তিনি। তাহলে একজন আবেদনকারী কিন্তু এই দাবিটা করেছেন এবং সেই সংক্রান্ত একটা মামলাও সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। সোমবার আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় এই জনস্বার্থ মামলাটি করেন। জনস্বার্থ মামলা অর্থাৎ PIL ফাইল করেছেন একজন, তার নাম অশ্বিনী কুমার উপাধ্যায়। তিনি প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটি শুনতে রাজি হয়েছে। তবে একই সঙ্গে এও স্পষ্ট করে দিয়েছে, বর্তমানে যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট রয়েছে তার প্রেক্ষিতে এই মামলা গৃহীত হচ্ছে না। সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু এটা নির্দিষ্ট করে দিয়েছে যে এখন যে নির্বাচন হচ্ছে, অর্থাৎ 2026 যে নির্বাচনটা চলছে, সেই নির্বাচনে কিন্তু এই প্রক্রিয়া অ্যাপ্লাই করা হবে না, সেটা সুপ্রিম কোর্ট এখানে ক্লিয়ার করে দিয়েছে। পরবর্তী লোকসভা এবং বিধানসভা ভোটগুলিতে এই ব্যবস্থা চালু করা যায় কিনা তা বিবেচনা করে দেখা হবে। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এখন তো হচ্ছে না, সামনের যে লোকসভা এবং বিধানসভা ভোটগুলো আছে তাতে এই জিনিসটা চালু করা যায় কিনা ওনারা সেটা ভেবে দেখবেন। আরও কি বলা হচ্ছে খবরে, চলুন দেখে না যাক। আরও বলা হচ্ছে, প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের পর্যবেক্ষণ, বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেখানে এই ধরনের নতুন ব্যবস্থা চালু করা বাস্তবসম্মত নয়। মামলাকারীও জানান, তিনি এখনই এই ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছেন না। তিনি চাইছেন আদালত যাতে বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখেন। মামলার প্রেক্ষিতে সব পক্ষকে নোটিশের আবেদনও জানান তিনি আবেদন জানিয়েছেন যে এখনই এটা উনি ইমপ্লিমেন্ট করতে বলছেন না, উনি চাইছেন যেন ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করা হয় এবং বিষয়টা খতিয়ে দেখা হয়। আরও কি বলা হচ্ছে, মামলাকারী আইনজীবীর বক্তব্য, ঘুষ, প্রভাব খাটানো, পরিচয় বাড়ানো, দুবার করে ভোট দেওয়া, ভুতুড়ে ভোটদান, এইসবের ফলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সততা নষ্ট হচ্ছে। এর ফলে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষতি হচ্ছে, এটা আইনজীবীর বক্তব্য। আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে নির্বাচন কমিশন, কেন্দ্র এবং বেশ কিছু রাজ্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়ে শুনানি গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এবং কাকে কাকে নোটিশ পাঠানো হয়েছে? নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানো হয়েছে, কেন্দ্রকে নোটিশ পাঠানো হয়েছে এবং বেশ কিছু রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছে, এবং আরও যে সংস্থা আছে যারা এর সাথে যুক্ত সেই সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, পরবর্তী লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনগুলির আগে, ভালো করে এটা খেয়াল করুন, এবার তো নয়ই, বলা হচ্ছে যে পরবর্তী নির্বাচন যেটা বিধানসভা বা লোকসভা নির্বাচন আছে তার আগে এই ধরনের পদক্ষেপ করা উচিত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। অর্থাৎ সুপ্রিম কোর্ট বিচার করে দেখবে আগের সামনে যে ভোটগুলো আছে তার আগেই এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, তাই নোটিশ জারি করা হলো। নোটিশ তাহলে সুপ্রিম কোর্ট জারি করে দিয়েছে, হাতের ছাপ এবং চোখের মনি স্ক্যান সংক্রান্ত বিষয়টা ভোটের সাথে ইমপ্লিমেন্ট করা যায় কিনা তার জন্য সমস্ত পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। আপনারাও কমেন্ট করে জানান, ভোটার কার্ডের সাথে বায়োমেট্রিক ডেটা যুক্ত হলে, অর্থাৎ আঙুলের ছাপ এবং চোখের মনি স্ক্যানের মতন সুবিধা যুক্ত হলে তাতে কি ভুতুড়ে ভোটারের সংখ্যা কমানো যাবে? আপনাদের কি মনে হয়? আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকেও তো কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।